Assalamualaikum viewers, welcome back to my channel Fatema's Computer TC. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। সো গাইস, আমি ফাতেমা আজকে আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। সো আজকে যেটা দেখাবো এই ভিডিওতে সেটা হচ্ছে কম্পিউটার বেসিক টিউটোরিয়াল পার্ট 4। সো গাইস, আমি পার্ট 3তে আপনাদেরকে অলরেডি দেখিয়েছি অনেক কিছু, এবং যারা দেখেন না সেগুলো সো তাদেরকে বলছি আপনারা সবাই আই বাটন প্রেস করে দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমি ওইখানে অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি। সো গাইস, এখন আমরা আসছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আমি আপনাদেরকে আমার আগের যে ভিডিওটা ছিল ওটাতে অলরেডি বলেছিলাম যে আমরা কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এর পরবর্তীতে যেগুলো দেখাবো সেগুলো আমি বলেছি কি কি দেখাবো। সো আজকে আমরা আমাদের এই ভিডিওতে সেগুলো দেখাবো। সো ফার্স্ট যেটা হয়েছে, আমি প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। সো আপনারা খেয়াল করবেন যারা দেখেন নাই। ফার্স্টে আমাদের কি করতে হবে, আমরা যে কোনো জায়গায় মাউসের কার্সারটা রেখে ফার্স্টে মাউসের রাইট বাটনটা প্রেস করব। করার পর এখানে নিউ যে অপশনটা, আমরা এখান থেকে ফোল্ডারে ক্লিক করব। এই যে ফোল্ডারে ক্লিক করার পর আমরা ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা আমাদের নামটা এখানে দিয়ে দিব। সো গাইস, আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। আমি এই নামটা দিয়ে ইন্টার দিয়ে দিলাম। সো দেখেন আমার এখানে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে আপনারা ফোল্ডারটা ক্রিয়েট করতে পারেন। এটা আমি আমাদের আগের যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটাতে অলরেডি দেখিয়েছি, অ্যান্ড নাও এই ভিডিওতে আমি সেটা দেখিয়েছি। সো এখন আমরা আসছি আমাদের মেইন যে পয়েন্টটা, যেটা আমরা বলেছিলাম দেখাবো। সো সেটা হয়েছে, আমরা ধরেন এই যে ফাইলটা আমরা বানিয়েছি, এখন আমার এখানে ধরেন আমি আমার নামটা দিয়েছি, এখন আমি আমার নাম চেঞ্জ করে অন্য কোনো একটা নাম দিতে চাই। সো আমি ওটার জন্য কি করব, ফার্স্টে আমরা এখানে ধরেন এরকম থাকে সাধারণত। সো আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, করার পর আমি এখানে রিনেমে দিব। দেওয়ার পর আমি এখানে নেমটা চেঞ্জ করে দিব। এখন ধরেন আমি যে কোনো নেম দিতে পারি। এখানে আমি ধরেন এখানে লিখলাম স্টুডেন্ট, দেওয়ার পর আমি ইন্টার দিয়ে দিলাম, তাহলে আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এটা কীভাবে করলাম, এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট অনলি রিনেমে দিলাম, দেওয়ার পরে এটা হয়ে যাবে। সো গাইস, আপনারা এখান থেকে এটা করে নিতে পারেন। এটা একদমই সিম্পল। এখন আরেকটা যেটা হয়েছে, আমরা ধরেন যদি এটার ডিলিট করতে চাই, তাহলে আমরা এটার উপরে ফার্স্টে রাইট বাটন ক্লিক করব, এরপর এখান থেকে ডিলিট দিলে এটা ডিলিট হয়ে যাবে। সো গাইস, আপনারা এই নিয়মে অলরেডি সব রকমের কাজই করতে পারেন। এখন আমি ধরেন যদি এটা ডিলিট করতে চাই, তাহলেও আমার একই সিস্টেমে আমরা ডিলিটে দিলে ডিলিট হয়ে যাবে। সো গাইস, এটা থেকে আপনারা একটা ফাইলকে রিনেমও করতে পারেন, আবার ডিলিটও করতে পারেন। সো গাইস, এখন ধরেন আমাদের পরবর্তী যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি ধরেন এখানে কম্পিউটারে ঢুকলাম, ঢুকার পর আমি আমার যে ফাইলের যে অপশনটা আছে আমি ওখানে ঢুকলাম। ঢুকার পর এখন ধরেন আমি এই স্টুডেন্ট যে ফাইলটা বানিয়েছি আমি এটার ভিতরে আনতে চাই। সো আমি সেটা কীভাবে আনবো, জাস্ট আমরা ওটাকে কী করবো, এভাবে ধরে রেখে এখানে এনে ছেড়ে দিব, জাস্ট ছেড়ে দিব। সো এটাকে যেটা বলা হয়, এটাকে বলা হয় আপনার ড্রাগ সিস্টেম। সো দেখেন আমার এটা এখানে চলে আসছে। সো এটাকে আপনার ড্রাগ করে যে কোনো জায়গায় নিতে পারেন। আবার ধরেন এটাকে এখানে নিতে পারবো, আবার এটাকে অন্য জায়গায় নিতে পারবো। সো এভাবে আপনারা ড্রাগ করে একটা ফাইলকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। এখন আমি এটাকে আবার ড্রাগ করে রিসাইকেল বিনে দিয়ে দিচ্ছি, মানে ডিলিট করে দিচ্ছি। সো এটা একদমই সিম্পলভাবে আপনারা করতে পারেন, একদমই সিম্পল। এখন আবার আরেকটা যেটা, মানে এটার অনেকগুলো নিয়ম আছে, সো আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা এটাকে কাট অ্যান্ড কপি করতে পারবো। ধরেন আমার এই ফাইলে আমি এটাকে, অথবা ধরেন এই পিকটা মানে এই ছবিটা আমি এটাকে কপি করে আবার এখানে আনতে চাই। সো সেটা কীভাবে করবো, আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে কপিতে দিব। দেওয়ার পর আমি এখানে এসে এটাকে পেস্টে দিয়ে দিব। এই যে পেস্ট অপশনটা, পেস্টে দিলে আমার এটা এখানে চলে আসবে। এখন আমি যদি আবার এটাকে কাটও করতে চাই, মানে কপির যে অপশনটা, কপির মেন কার্ড সেটা হয়েছে, আপনি ধরেন একটা ফাইলকে যদি এখানেও রাখতে চান আবার ওইখানেও আরেক জায়গাতেও নিতে চান, তাহলে ওইটাতে আপনারা কপি করতে পারবেন। এখন ধরেন আমি চাই, এই যে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি চাই যে এই যে ছবিটা, এটাকে আমরা এখান থেকে কাট করে, মানে এখান থেকে নিয়ে যেয়ে অন্য আরেক জায়গায় নিতে চাই, তাহলে সেটা আমরা এখান থেকে করতে পারবো। তো সেটা হয়েছে, আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে কাটে দিব। দেওয়ার পর আপনারা জিনিস খেয়াল করেন, আমার এখানে ছবিটা একটু হালকা হয়ে গেছে। এখন আবার ধরেন আমি এখানে এসে এটাকে পেস্টে দিলাম, তাহলে আমার এটা এখান থেকে এখানে চলে আসছে। সো এইভাবে আপনারা একটা ছবিকে বা যে কোনো কিছুকে
কাট কপি পেস্ট করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। সো এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় নিয়মটা দেখানো হয়ে গেছে। এখন আমরা আমাদের পরবর্তীতে আসছি। সো পরবর্তী যেটা হয়েছে, আমরা আগে এটাকে এখানে নিয়ে আসি আবার, এবং এখানে ডিলিট করে দিই। সো আমাদের এটা হয়ে গেছে। এখন পরবর্তী যেটা হয়েছে, আমরা এখানে যে ফাইলটা করছি স্টুডেন্ট, এখন এটাকে আমি আবার এখানে ডেস্কটপে নিয়ে আসতে চাই। সো সেটা আমরা কীভাবে করব, আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা যদি দিই সেন্ড টু আমরা কোথায় চাই, তো সেন্ড টু আমি এখানে দিতে চাই ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, আমি এটাতে দিতে চাই। তাহলে আমি ডেস্কটপ ক্রিয়েট শর্টকাটে দিলে আমার এটা এখানে শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে, মানে এই ফাইলটা এখানে আছে, এটা আসল মেন ফাইলটা এখানে, কিন্তু এটা শর্টকাটভাবে কম্পিউটারে চলে আসছে। সো আপনারা এটা থেকেও করতে পারবেন, নো প্রবলেম। সো গাইস, আশা করি আপনারা এই পদ্ধতিগুলো বুঝতে পারছেন। এখন আমরা আসছি আমাদের আরেকটা নতুন টিউটোরিয়ালস যেটা দেখাবো। এখন নতুন যেটা সেটা হয়েছে, আমরা ধরেন এখানে কম্পিউটার যে আইকনগুলো আছে এগুলোকে যদি একটু ধরেন সাজাতে চাই নিজেদের ইচ্ছে মতো, তাহলে আমরা ওটা কীভাবে সাজাবো, সেটাও একদমই সিম্পল। আমরা যে কোনো জায়গাতে মাউসের কার্সারটা রেখে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা তিনটা অপশন দেখবেন। ফার্স্ট যেটা হয়েছে ভিউ, সেকেন্ড হয়েছে শর্ট বাই, এরপর এই দুটোর মধ্যে আমাদের সব কিছু আছে। সো ভিউর মধ্যে যেটা সেটা হয়েছে, মানে আমরা যে আইকনগুলো আছে এগুলোকে আমরা কীরকম দেখতে চাই, মানে আইকনে কিন্তু আমরা এখন মিডিয়ামে আছে। আমি যদি লার্ক করতে চাই তাহলে সবগুলো আইকন বড় বড় হয়ে যাবে। আবার ধরেন যদি আমি এটাকে স্মল দিয়ে দিই তাহলে সবগুলো ছোট ছোট। এখন ধরুন আমি চাই মিডিয়াম রাখতে, তাহলে আমি মিডিয়াম দিলাম, তাহলে আমার সবগুলো আইকন মিডিয়াম হয়ে গেছে। সো গাইস, এইভাবে আপনারা আইকনগুলোকে করতে পারেন। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমার এই আইকনগুলো কিন্তু একটা জায়গাতে নেই, এগুলো আগের চেয়ে কিন্তু এখন একটা ওইদিকে চলে গেছে, আরেকটা এদিকে চলে গেছে। তো এখন ধরেন এগুলোকে যদি আবার আমরা সাজাতে চাই সুন্দরভাবে, তো সেটাও আমরা এখান থেকে পারবো, এই ভিউ থেকে, সো অথবা এই শর্ট বাই থেকে। এখন ধরেন আমরা ভিউতে আরও কিছু অপশান আছে যেগুলো হয়েছে, যেমন আমাদের যে আইকনগুলো আছে এগুলোতে আমরা যদি অটো অ্যারেঞ্জ আইকন দিয়ে দিই, মানে অটোভাবে দিয়ে দিই, তাহলে এগুলো সবগুলো অটোমেটিক হয়ে গেছে, মানে সবগুলো এই সাইডে চলে আসছে। এখন ধরেন আমি যদি এটাকে এ পাশে নিতে চাই, আমরা কিন্তু পারবো না, সবগুলো কিন্তু এই শাড়িটার ভিতরেই থাকবে। সো সেটার জন্য আবার আমাদের কী করতে হবে, আমরা এখানে ক্লিক করে এই ভিউ থেকে এটা উঠিয়ে দিলাম, তাহলে আমাদের এখন এটাকে যে কোনো জায়গায় নিতে পারবো, আমরা লাড়াতেও পারবো, আবার কপিও করতে পারবো, বা যে কোনো কিছু করতে পারবো, নো প্রবলেম। সো গাইস, এইটা আশা করে বুঝতে পারছেন। এখন এর পরবর্তী যেটা হয়েছে সেটা হয়েছে শর্ট বাইয়ের যে কাজগুলা, ধরেন আমাদের এখানে যে সফটওয়্যারগুলো আছে বা যে আইকনগুলো বা যে প্রোগ্রামগুলো আছে, এখন এগুলোকে যদি আমরা নেম অনুযায়ী করতে চাই, মানে ধরেন যেটার নাম অনুযায়ী করতে চাই, সো আমরা যদি নেমে দিই তাহলে সেই নাম অনুযায়ী ওগুলো হয়ে যাবে, মানে এখানে সুন্দরভাবে সাজানো হয়ে যাবে। আবার ধরেন এখানে যদি আমরা সাইজ দিই তাহলে যেটা সবচেয়ে বড় সাইজ ওইটা সব প্রথমে হবে, এরপরে আস্তে আস্তে করে বা ছোটো হতে আসবে। সো এইটাও আপনি পারবেন। আবার ধরেন যদি আইটেম টাইপ দিই, মানে যে আইটেমটা বেশি ইম্পর্টেন্ট, সো সেই আইটেম অনুযায়ী এগুলো এখানে চলে আসবে। সো এটাও আপনারা এখান থেকে করতে পারবেন, বা যে কোনো কিছু করতে পারবেন, নো প্রবলেম। সো গাইস, আশা করি এগুলো বুঝতে পারছেন যে কীভাবে আমরা এটাকে সাজাতে পারবো। সো গাইস, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আজকের এই টিউটোরিয়ালসটা। সো যাদের যাদের ভালো লেগেছে সবাই লাইক এবং কমেন্ট করে দিবেন, এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন হয়েছে। সো গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।